চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার সাব ডিভিশন, মন্দির বাজার থানায় ধাম, সুলতানপুর আমার গ্রাম। দিলীপ ঘোষ আমার নাম, হরে কৃষ্ণ হরে রাম, জয় নিতাই জয় রাধে। বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম আমার একটা সুন্দর ব্লগ। আজকে সকাল হতে না হতেই একটা স্পেশাল গিফট চলে এসেছে, আর সেই সাথে সাথে আজকে রয়েছে বিশ্বকর্মা পুজোর বিসর্জন। সেই জন্য আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই একটা জায়গায় বাইচ খেলা হয় এবং সেখানে নদীতে ঠাকুর ভাসানো হয় বিশ্বকর্মা পুজোর। তাই সমস্ত কিছু ভিডিওতে দেখাবো, তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তো চলো, আমরা যে সারপ্রাইজ গিফটটা পেয়েছি সেটা আনবক্সিং করা হয়ে গেছে এবং সেটা খুলে রাখা হয়েছে। যে একটা পটি প্যান, পটি কার বললেও ভুল হবে না, যাই হোক পটি কার, এটা আমাদের পুচকুর জন্য এই পটি কারটা। আর সেই পটি কারটা আনবক্সিং করার সাথে সাথেই কাটিং টু ফিটিংয়ের কাজ চলছে, সবাই কাজে লেগে পড়েছে, চাকাগুলো লাগিয়ে নেওয়া হচ্ছে। আর খুব কম দামের মধ্যেই এই পটি কারটা পাওয়া গেছে, অনলাইনেই নেওয়া হয়েছে ফ্লিপকার্টে। সেটাই এখন ফিটিং করার কাজ চলছে, প্রায় ফিটিং হয়ে গেছে। এই যে একটা বাটি মতো রয়েছে, সেটা যখনই পটি হবে তখনই বাটিটা ইউজ করা যাবে এবং বাদবাকি সময়ে ঢাকনা দিয়ে গাড়ি হিসেবেও ইউজ করা যাবে। তাই খুব সুন্দর একটি গিফট বা সুন্দর একটি আইটেম বলা যেতে পারে বাচ্চাদের জন্য, ছোট ছোট বেবিদের জন্য। এই যে দেখতেই পাচ্ছ, সঙ্গে সঙ্গে গাড়িতে বসানো হয়েছে এবং সে খুব মজা পেয়েছে, আনন্দও পাচ্ছে, গাড়ি থেকে নামতেই চাইছিল না, অনেক কষ্টে নামানো হয়েছে। তার আগে এই যে সারা বারান্দা জুড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে পুচকু, খুব আনন্দ দেখতেই পাচ্ছ তোমরা যে সে খুব খুশি হয়েছে এবং গাড়ি থেকে সে নামছেই না। অনেকদিন ধরে ভাবা হচ্ছিল যে এরকম একটা কিছু নেওয়ার, আর সেটা অবশেষে নেওয়া হয়েছে। আর খুবই সুন্দর জিনিস, সে ঘুরতেও পারবে, বাচ্চারা এটা পেলে খুব খুশি হবে কারণ ঘুরতেও পারবে আর এটা অন্যান্য কাজেও আসবে, সেই জন্য খুবই সুন্দর। সো আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন বামনপুর বাস স্টপে দাঁড়িয়ে আছি, বাস আসার অপেক্ষায় আছি। বাস আসছে না, আর যেগুলো আসছে সেগুলো খুবই টিপটাপ ভিড়, সেই জন্য ওঠা সম্ভব হচ্ছে না, ওই জন্য ওয়েট করছি। এবং প্রচণ্ড রৌদ্র, ক্যামেরাটাও ঠিক ধরতে প্রবলেম হচ্ছে। বাস আসছে, খুবই ভিড় অবস্থায় আসছে এবং খুব লেট আসছে। এই যে একটা পেয়েছি, উঠেও গেছি বাসে। আর পাশ থেকে দেখতেই পাচ্ছ যে বিশ্বকর্মা পুজোর বিসর্জনের যে র্যালি হয় সেটা যাচ্ছে পাশ থেকে। আর আমরা এখান থেকে চলে যাব আমাদের গন্তব্যস্থানে, যেখানে বাইচ খেলা হচ্ছে, অর্থাৎ মালঞ্চ নদীর ধারে চলে যাব এখান থেকে। যেখানে বাইচ খেলা হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে মালঞ্চ, নর্থ চব্বিশ পরগনা। আর এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে ভীষণ লোক জমেছে, কারণ বিসর্জন চলছে, বিসর্জনের র্যালি চলছে ওই জন্য। এবং জায়গায় জায়গায় মোড়ে মোড়ে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে। আর একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই জন্য একটু পুলিশ প্রোটেকশনটা কড়া করে দেওয়া হয়েছে। আর আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি মালঞ্চের নদীর ধারে, যেখানে বাইচ খেলাটা অনুষ্ঠিত হবে বা শুরু হয়ে গেছে অলরেডি। এই যে
নৌকোগুলো দেখতেই পাচ্ছ নদীতে চলছে, এগুলো প্রত্যেকটা নৌকোতে ঠাকুর রয়েছে এবং অনেক পাবলিক রয়েছে। প্রচুর প্রচুর মানুষ পারাপার করছে, প্রচুর প্রচুর মানুষ নদীতে ঘুরছে। একটা অসম্ভব সুন্দর দৃশ্য। আর নদীর পাড় বরাবর লোকজন দাঁড়িয়ে সেটি উপভোগ করছে। আমরা নৌকার উপরে রয়েছি আর দেখতে পাচ্ছ বেলা পড়ে এসছে, আমরা নৌকার উপরে আছি এবং বাইচ খেলা চলছে। বাইচ খেলাটা দেখাতে পারছি না ক্যামেরায়, তোমরা দূরে দেখতে পাচ্ছ কারণ ক্যামেরা অন্ধকার হয়ে এসেছে, সেই জন্য। এই বাইচ খেলা এখানে খুবই জনপ্রিয়, প্রতি বছর হয়ে থাকে এই নির্দিষ্ট দিনে, আর প্রত্যেকেরই খুব জনপ্রিয়, তাই আমরা এই বছর দেখতে এসেছি। আর সত্যি খুবই সুন্দর লাগছে পরিবেশটা খুব গোছানো, কারণ মানে মানুষের উৎসাহ দেখলেই বোঝা যায় এখানে আসার। বেলাটা অনেকটা অন্ধকার, চারিদিকটা দেখানোর চেষ্টা করছি একটু, তোমরা দেখো। আর নদীতে প্রচণ্ড ঢেউ, আমরা একটু দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো, ভালো লাগবে আশা করি। যাই হোক, তোমরা দূরে দূরে দেখতে পাচ্ছ ক্যামেরায় অতটা জুম আসছে না। যাই হোক, তোমাদের কেমন লাগছে বা কেমন লাগলো জানিও। আমরা আমাদের সন্দেশখালিতে পৌঁছে গেছি, আর এই সন্দেশখালিতে এসে দেখলাম যে এখানেও একটা বিসর্জনের ব্যবস্থাপনা চলছে। ওই যে দেখতে পাচ্ছ এখানে খুবই ব্যঞ্জ বাজছে, আর এই যে বিশ্বকর্মা ঠাকুর, এখানে যে ভ্যান ইউনিয়ন আছে, ভ্যান রিক্সা ইউনিয়ন, তাদের উদ্যোগে এই বিশ্বকর্মা পুজোটা হয়েছে। তা তোমাদের সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর কেমন কেমন ভিডিও তোমরা দেখতে পছন্দ করো অবশ্যই জানিও। আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, আমাদের চ্যানেলটা গ্রো করতে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।